নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস প্রান্তিক প্রকাশিত মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ এই বইটি থেকে সপ্তম অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্ন রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এর উত্তর হবে অপশান খ কমলা দেবী চট্টোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, এর উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এর উত্তর হবে উর্মিলা দেবী। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, এর উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন, এর উত্তর হবে অপশান খ সরোজিনী নাইডু। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদের নাম ছিল, এর উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন, এর উত্তর হবে সূর্য সেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, এর উত্তর হবে বীণা দাস। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দলিতদের হরিজন একখা দিয়েছিলেন, এর উত্তর হবে গান্ধীজি। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল, এর উত্তর হবে অপশান খ মাদ্রাজে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, এর উত্তর হবে রামস্বামী রাইকার, অপশান ক। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, এর উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এজাভা সম্প্রদায়ের নেতা ছিলেন, এর উত্তর হবে নারায়ণ গুরু। দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন, এর উত্তর হবে অপশান ক মহাত্মা গান্ধী। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, সরলা দেবী চৌধুরানী যে অনুষ্ঠান পালন করেন, এর উত্তর হবে বীরাষ্টমী ব্রত। মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন, এর উত্তর হবে স্টুটগার্টে। ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন, এর উত্তর হবে সরোজিনী নাইডু। প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন, এর উত্তর হবে মুথুলক্ষ্মী রেড্ডি। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে লীলা রায়। রশিদারি দিবস পালিত হয়, এর উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, এর উত্তর হবে অপশান ক তমলুকে। বন্ধুরা, খ হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্ন মান 1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কার উদ্যোগে গঠিত হয়, এর উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। তোমরা লেখাগুলো স্ক্রিনের মধ্যে দেখতে পাবে এবং সেইটি দেখে লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কবে গঠিত হয়, এর উত্তর হবে 1884 থেকে 1980। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বীণা দাস কাকে হত্যার চেষ্টা করেন, এর উত্তর হবে স্ট্যানলি জ্যাকসনকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন, এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। গান্ধী ও আম্বেদকর কোন চুক্তি স্বাক্ষর করেন, এর উত্তর হবে পুনা চুক্তি স্বাক্ষর করেন। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, এর উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। বন্ধুরা, 2 এর দাগের হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো, দীপালি সংঘের প্রতিষ্ঠাতা বীণা দাস, এটি কিন্তু ভুল অ্যান্সার। এর সঠিক অ্যান্সার হবে লীলা রায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সরলা দেবী চৌধুরানী বীরাষ্টমী ব্রত পালন করেন, এর উত্তর হবে ঠিক। সূর্য সেন বিভি গোষ্ঠীর মূল সংগঠক ছিলেন, এর উত্তর হবে কিন্তু ভুল। 1946 খ্রিস্টাব্দে রশিদালি দিবস পালিত হয়, এর উত্তর হবে ঠিক। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এর উত্তর হবে কিন্তু ভুল। নেক্সট হচ্ছে, গান্ধীজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এর উত্তর হবে কিন্তু ভুল। বন্ধুরা, এবার অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও। মাদাম কামা, এর উত্তর হবে দেখো 4-এরটা। তারপর হচ্ছে সরোজিনী নাইডু, এর উত্তর হবে দেখো 3-এরটা, জাতীয় কংগ্রেসের সভাপতি। লীলা রায়, এর উত্তর হবে দেখো দীপালি সংঘ, 1-এরটা। সরলা দেবী চৌধুরানী, এর উত্তর হবে দেখো 2-এরটা, ভারত স্ত্রী মহামণ্ডল। বন্ধুরা, 5-এর দাগে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1 হচ্ছে, সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন, এর ব্যাখ্যা হবে কয়ের ব্যাখ্যাটা সঠিক। সরোজিনী নাইডু অসাধারণ কবি হিসাবে খ্যাতি লাভ করেন। বন্ধুরা, 2 এর বিবৃতিটা তোমরা দেখে নাও। মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত, এর ব্যাখ্যা কয়ের
অ্যান্সারটা সঠিক হবে। গান্ধীজির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন সেই কারণে। বন্ধুরা 3-এর বিবৃতি তোমরা দেখে নাও। গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন, এর ব্যাখ্যা কয়ের অ্যান্সারটা সঠিক। অন্তজ নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্য। বন্ধুরা 10ম শ্রেণীর ইতিহাস 7ম অধ্যায় অনুশীলনীর এমসিকিউ এসএকিউ সত্য মিথ্যায় ডান দিক বাম দিক মেলাও। ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে বিরক্তগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।